আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুকের সকল বন্ধুরা, আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার এক বঙ্গপল্লী জলযোগ। এটা এটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, পার্ক এবং রিসোর্ট টাইপের আর কি। আজকে জুম্মার দিন নামাজ শেষে বের হয়েছি। সারাদিন আজকে এখানে ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। আমার সঙ্গে দেখতে থাকুন পরিবেশটা কেমন। আপনারা চাইলে আসতে পারেন আপনাদের পরিবার সঙ্গে নিয়ে। ওকে, লেটস গো, চলেন যাই, দেখি ভিতরে পরিবেশটা কেমন। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মেহেরপুরে গাংনী উপজেলায় জলযোগ বঙ্গপল্লী। এটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, যত্ন করলেই রত্ন মেলে। দেখুন এই গাছটা একটু পরিচর্যা করে দিচ্ছে, কত সুন্দর ফুল হয়েছে। প্রকৃতির সৌন্দর্য পরিবেশ। এটার সামনেই ঢুকতেই আপনাদের চোখে পড়বে একটা মনোমুগ্ধকর পুকুর। এখানে মূলত মাছ চাষ হয় এবং পুকুরের চারি সাইডে সুন্দর ফুলের বাগান করেছে, যা আপনাদের ঢুকতে অভ্যর্থনা জানাবে ফুলের শুভেচ্ছা হিসাবে আর কি। দেখুন আমি এখন অভ্যন্তরীণ দিকে প্রবেশ করছি। সামনে একটা বিশ্রাম কক্ষ আছে, এটার নাম দিয়েছে কিছুক্ষণ বিশ্রাম কক্ষ। বিশ্রাম কক্ষের ওয়ালে সুন্দর সুন্দর বাণী লেখা আছে। এখানে আল হাদিস বেদের অংশ আছে, শ্রী শ্রী গীতা, ত্রিপিটক। মূল্যবান কথা আছে, হিংস্রতা বর্জন করুন। দেখুন আমার ছেলে আসছে। বাবা, সবাইকে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম রেহান। নাও, এটা নাও, এটা নাও, কথা বলো, এটা নাও। আমি আজকে আপনাদেরকে জলপুকুর ঘুরে দেখাবো সব। আসেন আমার সঙ্গে। পাশে এটা দেখেন কতগুলো গাছ আছে, আরো কত কিছু দেখতে পারবেন আপনার। সামনে চলুন। এটার ভিতরে দেখা একটু, এটা দাও, এটা আমাকে দাও। চলুন বিশ্রাম ঘরের ভিতরটা একটু দেখে আসি। খুবই সুন্দর একটা পরিবেশ। এখানেও ফুলে আপনাদের স্বাগতম জানাচ্ছে। ফুল আর ফুল। পুকুর আছে, অনেকগুলা পুকুর আছে এখানে, মূলত মাছ চাষ।
ফুলের বাসনায় মুখরিত হয়ে উঠেছে পরিবেশ চারিদিকটার। সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে। অঙ্গন গাছের রং দেখুন কত সুন্দর, সবুজের মাঝে লাল লাল পতাকার মতন মনে হচ্ছে, যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ভেসে উঠছে লাল সবুজের পতাকার মতন। আলহামদুলিল্লাহ, আল্লাহর সুন্দর। বঙ্গ রিসোর্টের প্রবেশ করার কিছুক্ষণ পরেই হাঁটতে রাস্তার ধারে চলে আসবেন। আসতে আসতেই দেখুন এখানে আছে একটা সুন্দর পদ্ম পুকুর। আগে সেই পদ্ম পুকুর, চলুন পুকুর পরে আপনাদের নিয়ে যাই। ওয়াও, দেখুন এটাই পদ্ম পুকুর। ধারেই আছে দেবদারু গাছ, সুন্দর পাড় বেঁধে, এবং পাশে ঘাস ফুল আছে। দাঁড়িয়ে আছি পদ্ম পুকুরের পাড়ে। পদ্ম পুকুর, আছে আঙ্গুরের একটা বান। আঙ্গুর ধরেছে কিনা জানি না, তো দেখি। এখন পদ্ম ফুল ছেড়ার জন্য পুকুরে নামছে। সাবধানে নামো বাবা, একটা হাত আমাকে দাও, আমি ধরি। তুলেছো, ফুল তুলেছো, সুন্দর হয়েছে। দর্শকদের বলো। দেখেন দর্শক, কত বড় ফুল। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি পদ্ম ফুল। এই পদ্ম ফুলটা আমি এখন যেহেতু বর্ষাকাল নয়, সেহেতু আমি আমার হাত দিয়ে ফুটিয়ে তুলেছি। দেখুন কত বড় একটা পদ্ম ফুল, সেটা অনেক ভালো, দেখতেও সুন্দর লাগে। চা বাগানের ভিতর দিয়ে সামনে এগিয়ে চলেছি। এখানে ছোট ছোট বেঞ্চ রাখা আছে বিশ্রাম নেওয়ার জন্য। যে কেউ চাইলেই বিশ্রাম নিতে পারবে এখানে বসে। চলো নৌকায় উঠ গে, উঠবা। পুরা ঝাউ গাছই দেখা যাচ্ছে। রেহান, নৌকায় উঠবা? যাও সামনে চলো, নৌকায় উঠতে হবে। ঝাউ গাছের পাশে আছে কি কৃষ্ণচূড়া গাছ একটা, তাই না রেহান? কৃষ্ণচূড়া ফুল কার প্রিয় সব ছাড়া? তোমার আম্মুর। এই যে নৌকায় চড়া যাবে? কত করে জন প্রতি? কতটুকু ঘোরাবেন? আস্তে আস্তে
চলুন নৌকায় চড়ে আসি, পুরা পুকুরটা ঘুরে আসি। এই দাঁড়া আম্মু আসুক। রেহানের জন্য পুরো সামনের সিট, তাই না রেহান? আপনি কত বছর নৌকা চালাচ্ছেন এখানে? আপনি বাঁশি বাজাতে পারতেন না সুন্দর? আর বাজান না, তাই না? আপনি যেখানে চাকরি করেন, তাই না? বসো বসো বসো, এখানে বসো। কেমন মজা লাগছে? তাকাও, এই পাশে তাকাও। এই পুকুরটা কত বিঘা জমির উপরে? 35 বিঘা জমির উপর পুকুরটা। শুধু এই পুকুরটাই? আর টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া কত এই এর? কত বিঘা? 240 বিঘা জমির উপরে এই বঙ্গ রিসোর্ট, তাই না? এটা বঙ্গ পল্লী ফার্ম আর কি, এগ্রো পল্লী ফার্ম। এটা 240 বিঘা জমির উপরে। কোথায় শিয়াল? ওই যে রেহান, শিয়াল দেখো, ওই যে শিয়াল, ওই যে পুকুরের ধারে মাছ খাতে আসছে শিয়াল। ওই যে ওই টিনের ঘর, টিনের ঘর পান। চলো আমরা শিয়াল ধরি। কথা শুনে এ পাশে আসছে সে। রাত্রেও পাহারা দেন চাচা? আপনি রাত্রেও থাকেন, তাই না? পড়ন্ত বিকেল। না না না, পা ধোয়া হয়ে গেছে, বসো। না দেখুন, হাত দাও। না না, পড়ে যাও পড়ে যাও। ঠিক আছে, মাছের এখানে পাইবে, খাই নেবে শার্কে। শার্ক। কত শার্ক! দেখো 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 দেখো, মাছের খাবার দিয়ে দেখো। আসো আমার কাছে, দাঁড়া ভাই, তুমি দাঁড়িয়ে থাকো। পরের বারও কিন্তু আসবো। পরের বার আমি তো বড়শি কিনবো, বড়শি কিনে সুতা নিয়ে এখানে মাছ কটা ধরবো, ধরে দিতে গিয়ে বাড়ি নিয়ে আনবো। কত মাছ, কত মাছ! দেখো দেখো দেখো, বলো কত মাছের গাদাই, কত মাছের হাট। একটা ধরতে মনে হচ্ছে আমার। কত মাছ, কত পানি, কত মজা হচ্ছে বলো। অনেক মজা। মাছ চাষ করে আব্বা, এখান কি মাছ চাষ করে? ও বুঝলাম।
কি অবস্থা রে এখানে মাছের? আবু বললে ভেজে যাবো। পানি কম দেখি। আমার কাছে বেশি পরিমাণ মাছ আছে না ধরো 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 দেখি তাহলে আবু মাছ দেখো মাছের উপর মাছ তার উপর মাছ। আবু এটাই মেলা দিন বেশি বেশি থাকতে পারবে। আরে তো ধরো একটা আরে 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 ওই তো বুদ্ধি করা মাছের বড় এত তেরাম করছে এত মাছ খাবার দাম কি মানে দেখে নিয়ে খাবো ওরা লাল কেন কি বড় এখান থেকে একটা মাছ পরে আসবো তাহলে তোমার কেমন লাগছে বলো? খুব ভালো খুব খুব আমার মাইক্রোফোন কো পড়ে গেছে আমার হাতে তুমি বলো ওই তো বলো 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 কেমন মাছ আমার তো অনেক মজা লাগছে আর মাছও মেলা রয়েছে মাছও মন্দ শুনবো না